ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুদূর প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই বোনদের জন্য শুভ কামনা, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন তাদের নিরাপত্তা দান করেন, সহি সালামতে ঈমান ও আমলের সাথে রাখেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো, আমি মূলত এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোতে একটি মানুষের জীবনের প্রথম ধাপ থেকে তার শুভ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সমাজ, ব্যক্তি, পরিবার, তার রাষ্ট্র পর্যন্ত, এক কথায় একটা মানুষের রান্নাঘর থেকে নিয়ে, মায়ের কোল থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত নবীজি যে সুন্নাহ রেখে গিয়েছেন, কোরআন হাদিসের যে দিক নির্দেশনা রয়েছে, সেগুলি আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠত্বের পেছনে তিনি যেমন রেখেছেন বান্দার জন্য জান্নাত, ঠিক অপ্রিয় হলেও সত্য, আবার তাদের জন্য রেখেছেন জাহান্নাম। সেই চির জান্নাত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদর্শ হিসাবে প্রিয় নবীজিকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মডেল হিসাবে, আদর্শ হিসাবে রেখে গিয়েছেন। তিনি হচ্ছেন উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার মধ্যে আদর্শ নয়, আমার ভালোবাসাই আসল নয়, আসল ভালোবাসতে হবে প্রিয় নবীজিকে, আর আঁকড়ে ধরতে হবে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তার জীবনীর মধ্যে যে আদর্শ, উত্তম নমুনা রেখেছি, সেই আদর্শকে আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নিজের কথা বলেননি, প্রিয় নবীজির কথা বলেছেন। আমার ভালোবাসার আগে নবীজির ভালোবাসা, আমার আদর্শ মানেই নবীজির আদর্শ। এজন্য বিবাহ মানব জাতির প্রথম একটি স্তর, একটি ভিত্তি, একটি ফাউন্ডেশন। দ্বিতীয় ভিত্তি হলো পরিবার। আমি বিবাহ পর্ব নিয়ে সংক্ষিপ্ত ভিডিও দিয়েছি, দীর্ঘ ভিডিও দিব ইনশাআল্লাহ। তো বিবাহ, এটা ক্ষুদ্র আকারে কিছু ধ্যান ধারণা দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোকে। দ্বিতীয় স্টেজ হচ্ছে, দ্বিতীয় ধাপ হচ্ছে, দ্বিতীয় ফাউন্ডেশন হচ্ছে পরিবার। এই পরিবারের মধ্যে আজকে আমরা বিয়ে শাদীর পরে আমরা আমাদের একটি উদ্দেশ্য থাকে পরিবারের সদস্য বৃদ্ধি করা, রাসূলের উম্মাহ বৃদ্ধি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা উম্মত বাড়াও। আমার অসংখ্য অগণিত উম্মতদেরকে নিয়ে আমি গর্ব করে যেন জান্নাতে তাদেরকে নিয়ে একত্রে আমরা জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা আমার, এজন্য নবীজি বলেছেন যে জন্ম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে উম্মত কমায়ও না, উম্মত বাড়াও, আর আমি গর্ব করে তাদেরকে আমার সাথে নিয়ে একত্রে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, আমাদের জন্য উত্তম নমুনা রেখে গেছেন, যেন আমরা এই সন্তান জন্ম দিয়েই তাদেরকে ছেড়ে না দেই, আদর্শ মানুষ হিসেবে, আদর্শবান হিসেবে, সমাজ এবং রাষ্ট্রের কর্ণধার হিসেবে ইহকালীন এবং পরকালীন সফলতার ঊর্ধ্বে পৌঁছানোর জন্য যেন আমরা কিছু দায়িত্ব গ্রহণ করি, আমরা যেন তাদের পক্ষ হয়ে কিছু দায়িত্ব নেই। সেই দায়িত্বগুলি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একটা সন্তান যখন দুনিয়াতে আসে, মুসলিম সন্তান, তার মা বাবার প্রথম দায়িত্বই হলো উঈযুহুম ওয়া যুররিয়াতাহুম মিনাশ শাইতানির রাজীম। মারইয়াম আলাইহিস সালামকে, তার সন্তানকে আল্লাহ তাআলা যেভাবে নিজের আশ্রয় নিয়েছিলেন,
আল্লাহ নিজেই আশ্রয় দিয়েছিলেন আমাদের সন্তানদেরকেও উঈদুহুম ওয়া যুররিয়াতুনা উঈদুনা ওয়া যুররিয়াতানা, অর্থাৎ আমাদেরকে এবং আমাদের পরিবার, আমাদের যারা উত্তরসূরি আছেন সকলকেই যেন আমরা আল্লাহর উপরে সুপর্দ করি, আল্লাহর কাছে আমরা যেন আশ্রিত হই মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে। প্রিয় ভাইয়েরা আমার, এই দৃষ্টিকোণ থেকে একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার সন্তানের উপরে মা বাবার উপরে কিছু সন্তানের ব্যাপারে দায়িত্ব এসে যায়। তার একটি দায়িত্ব হচ্ছে আমার এই সন্তানটি জন্মের পর থেকে যেন শয়তানের উপরে সোপর্দ না হয়, এই সন্তান যেন আল্লাহর আশ্রয়ে সোপর্দ হয়ে যায়। এজন্যই তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে ইকামত। এই যে সুন্নাহ নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এটা শুধু নবীজি শিখাননি, পূর্ববর্তী নবীদের আওয়াজ এটাই ছিল, তাদের আমল এটাই ছিল যে সন্তানদেরকে আল্লাহর আশ্রয় দেওয়া, আল্লাহর আশ্রয়ে আশ্রিত হওয়ার জন্য নিবেদিত করা। আজকে সিজার এবং হসপিটালের নামে এই আমলটি আজকে উঠিয়ে গিয়েছে। যারা মনোভাব পোষণ করেন আজান দেওয়া হোক, সন্তানের কানে আজানে কামাত দেওয়া হোক, মানুষের এই লোকালয়ে, হসপিটালের এই গ্যাদারিংয়ে এই ভিন্ন পরিবেশ থাকার কারণে সেটা হয়তো হয়ে ওঠে না। এই বিপর্যয়, যার কারণে প্রথমেই শয়তানের একটি বাসা, শয়তানের একটি ক্ষমতা এই সন্তানের মধ্যে এসে যায়। পরক্ষণেই এই বাসার মধ্যে শয়তান, এই বন্ধির মধ্যে যখন এই সন্তান লালিত পালিত হতে থাকে এবং যখন এই আমল থেকে শূন্য হয়ে শুরু থেকেই একটি অবক্ষয় ঘটে যায়, এটার প্রতিক্রিয়া পরবর্তীতে সন্তানের উপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে এসে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য নবীজির সুন্নাহ হলো সন্তান দুনিয়াতে আসার পরে যেমন আমরা খুশি হই, আনন্দিত হই, উল্লসিত হই, ঠিক তদ্রূপ আমরা যেন আল্লাহর আশ্রয়ে তাকে আশ্রয় দিতে আমরা সক্ষম হই। আল্লাহর আশ্রয়ে যেন আমরা তাদেরকে সাপোর্ট করি। ডান কানে আজান দেই, আস্তে আস্তে করে দেই, পুরুষ মানুষ দিয়ে আমরা আজান দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, যেভাবে সুন্দর হয়, যেভাবে সুযোগ হয় সেভাবে আমরা আজান দেই। আড়ালে নিয়ে গিয়ে এই আজান ইকামতের ব্যবস্থা করি। পারিবারিক জীবনে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব মা বাবার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে দেশ ও জাতির কর্ণধার হিসাবে গড়ে ওঠানোর তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটি ধাপ হচ্ছে যে সুন্দর নাম রাখা। সুন্দর নামের এতটাই প্রতিক্রিয়া, যেই নামের যত অর্থ বহন করবে, যেই নামের সৌন্দর্য যত বৃদ্ধি পাবে, বাস্তবিকভাবে সেটা ততটাই ফুটে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকেই অনেক ধরনের নাম রেখে নবীজির দরবারে সামনে এসেছিলেন। নবীজি বললেন, এই নামের তো এই অর্থ, এটা তুমি চেঞ্জ করে আসো। এই নামের এই অর্থ, এটা তুমি ভুলভাবে রেখেছো, তোমার বাবা মাকে বুঝিয়ে এটা ঠিক করে আসো। এই যে নামের যেই একটা প্রভাব, প্রতিক্রিয়া, এটা তার জীবনে বহন করে চলতে হয়। অনেক সাহাবীরা তাদের নাম ঠিক মতো না রাখার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তুমি নাম ঠিক করে আসো, তোমার জীবনে যে বিপর্যয়, তোমার জীবনে যে অনাকাঙ্ক্ষিত যেই দুর্ঘটনা, যেই ধরনের তোমার জীবনে বিপর্যয়, তোমার যেই অপ্রাপ্তিতা, এটা দূর হয়ে যাবে। ঠিক দেখা গেল সাহাবীরা যখন নাম চেঞ্জ করে ভিন্ন নাম, সুন্দর নাম রেখেছেন, তখন তাদের জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি, সেই বিপর্যয় আর দেখা দেয়নি। এটা প্র্যাকটিক্যাল, সাহাবায়ে কেরামদের সেই জীবন ইতিহাসে স্পষ্ট। এজন্য নাম রাখার ক্ষেত্রে অর্থ দেখতে হবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আর রহমানের মধ্যে পেয়েছি,
ওয়াকিয়ার মধ্যে, মুলকের মধ্যে, সূরা বাকারার মধ্যে পেয়েছি, নাম একটা ধরে এনে শব্দ একটা ঢুকিয়ে নাম রেখে দিয়েছি। এক ব্যক্তি নাম রেখেছে রমিম। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমিম। কত সুন্দর নাম, রমিম। ডাক দিল, রমিম চলে আসলো, মানুষ শুনলো, খুশি হলো। রমিম শব্দটা শুনতেও ভালো লাগে, অথচ কোরআনের অর্থটা কি? সূরা ইয়াসিনের মধ্যে এর অর্থটা কি রাখা হয়েছে? ক্বালা মান ইউহয়িল ইযাম। কাফেররা বলবে, মান ইউহয়িল ইযাম, কাফেররা বলল, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমিম, কে এই অস্থি হাড়গোড়কে জীবন দিবে? ওয়া হিয়া রমিম, যেটা পচে গলে দুর্গন্ধ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে, পচা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। রমিম শব্দ হলো খুবই শ্রুতি মধুর, কিন্তু অর্থ বহুত খারাপ, বড় খারাপ অর্থ। রমিম দুর্গন্ধযুক্ত, পচা, নিঃশেষিত। এক কথায় দুর্গন্ধযুক্ত, পচা, নিঃশেষিত বিষয় কি বোঝানো হয়? মানুষ মারা গেলে হাড্ডিগুলি থাকে, গোশতগুলি নিঃশেষ হয়ে যায়, পচে যায়, পোকায় ধরে যায়, সেটা কি বোঝানো হয়েছে প্রিয় ভাইরা আমার? এজন্য আজকের এই ভিডিওর মধ্যে দুটি বিষয়। একটি হলো যে আমার সন্তান যেন দুনিয়াতেও যেমন সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে, উম্মত বাড়াতে হবে। নবীজি উম্মতদেরকে নিয়ে গর্ব করে জান্নাতে প্রবেশ করবেন। আরেকটি হচ্ছে নাম রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সুন্দর ইসলামিক নাম অর্থ বুঝে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, কামিয়াবি, সফলতা দান করুন। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।